ভাতিজা তোমার পরনে যে কাপড় রয়েছে ভাতিজা, তোমার গায়ে যে কাপড়টা রয়েছে, যে জামাটা রয়েছে, এই কাপড়টাও তো আমার টাকায় কেনা। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার রাসূলের মহব্বতে পড়ে সঙ্গে সঙ্গে গায়ের জামাটা খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জামাটা খুলে দিলেন। এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিল, ও ভাতিজা শোনো, শুধু জামা খুলে দিলেই হবে না ভাতিজা, তোমার পরনে যে লুঙ্গিটা রয়েছে ভাতিজা, এই লুঙ্গিটাও তো আমার টাকায় কেনা। আব্দুল উজ্জা ডাক দিল, চাচা, ও চাচা, আমি যদি লুঙ্গিটা খুলে দেই আমার ইজ্জত, আমার সম্ভ্রম মানুষ দেখবে। আমি লুঙ্গিটা পরে তোমার কাছে কিচ্ছু চাই না, লুঙ্গিটা পরে রাসূলের দরবারে যেতে চাই। চাচা বলল, ভাতিজা শোনো, এই লুঙ্গিটাও যেহেতু আমার টাকায় কেনা, অতএব শোনো, এই লুঙ্গিটাও খুলে দিয়ে তোমাকে যাইতে হবে মুহাম্মাদের দরবারে। এবার আব্দুল উজ্জা লুঙ্গিটাও খুলে দিয়ে সোজা বাড়িতে চলে গেলেন মায়ের কাছে। মাকে ডাক দিলেন, মা, ও মা, তাকা দেখো, তোমার সন্তান আব্দুল উজ্জা বড় অসহায় হয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছে, সবকিছু হারিয়ে। মা দরজা খুললেন। দরজা খোলার পরে লক্ষ্য করে দেখে, সর্বনাশ, আমার সন্তানের শরীরে তো কিছুই নাই। সঙ্গে সঙ্গে মা চোখ দুইটা ঢেকে ধরলেন, সন্তান, ও বাবা আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডাক দিলেন, মা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই, কালিমা পড়তে চাই, কোরআনটাকে মেনে নিতে চাই, আমি কালিমার ছায়াতলে যেতে চাই। এই কথাটা চাচাকে বলবার কারণে আমার চাচা আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। মা বলল, বাবা আমার কাছে কেন এসেছো? আব্দুল উজ্জা ডাক দিলেন, মা, আমাকে একটু কাপড়ের ব্যবস্থা করে দাও, আমার লজ্জার স্থানটাকে আমি ঢেকে আমি চলে যেতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মা দুইটা টুকরো কাপড় দিলেন। এক টুকরো কাপড় গায়ের মধ্যে জড়ালেন, আর এক টুকরো কাপড় কোমরের মধ্যে বেঁধে আব্দুল উজ্জা রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে চলে গেলেন রাসূলের দরবারে। রাসূলের দরবারে গিয়ে বসে আছেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ পর আসলেন। দেখে লক্ষ্য করে একটা মানুষ আঁটো হয়ে হাঁটুর মধ্যে মুখ লাগায়া বসে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, কে গো তুমি? ও আল্লাহর গোলাম, কে তুমি এখানে এভাবে বসে আছো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, আমি আপনাকে এই কথা বলতে পারবো না, কেন এসেছি, কোথা থেকে এসেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিল, তুমি কার কাছে এসেছো বলো। বলল যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন যে আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, নবীজি, যেই দিন থেকে আপনার নাম আমি শুনেছি গো নবী, ওগো আল্লাহর পয়গম্বর, যেই দিন থেকে আপনার নাম আমি শুনেছি, আমি আব্দুল উজ্জা সেই দিন থেকে আপনার নাম আমার হৃদয়ে গেঁথে রেখেছি। ওগো নবীজি, আজকে আপনার দরবারে এসেছি, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর পয়গম্বর বলল, তোমার নাম? বলল যে আমার নাম আব্দুল উজ্জা। ও আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? তোমার শরীরে কাপড় নাই, এত শর্ট কাপড় পরে এসেছো, তার কারণটা কি? আব্দুল উজ্জা ডাক দিলেন, নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর,
আমার এই অবস্থা হয়েছে, আপনার ইসলাম গ্রহণ করবার জন্য আমি আপনার দরবারে আসবো এই কারণে আমার চাচা আমার সম্পত্তি আমার সম্পদ কেড়ে নিয়েছে। শুধু তাই নয় নবীজি, আমার পরনের যে আমার গায়ের যে জামাটা, আমার পরনের যে লুঙ্গিটা, এইটা পর্যন্ত খুলে নিয়েছে। ওগো নবীজি, আমি আপনার দরবারে এসেছি, আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, রে আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুর রহমান। কেউ কেউ বলেছেন আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এরপরে আব্দুল উজ্জাকে আব্দুল্লাহকে আব্দুর রহমান কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা আহলুস সুফফা এর ভিতরে প্রবেশ করালেন। ওখানে খাবারের ব্যবস্থা করে দিলেন, পড়ার ব্যবস্থা করে দিলেন। ওগো আল্লাহর গোলামেরা একটু খেয়াল করেন, কিছুদিন পরেই এই আব্দুল্লাহর ব্যাপারে, আব্দুল উজ্জার ব্যাপারে আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম নালিশ দিলেন, বিচার দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল উজ্জা আব্দুর রহমান এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, ওগো আল্লাহর নবী, আমাদের কষ্ট হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা শোনো, আব্দুর রহমান আব্দুল উজ্জা যত জোরে ইচ্ছা তত জোরে সে পড়তে থাকুক, কোরআনুল কারীম পড়তে দাও, তাকে পড়তে দাও। কেননা আব্দুল উজ্জা আব্দুর রহমানের ঈমানটা বড় কষ্ট করে সেই ঈমান অর্জন করেছে, সমস্ত কিছু হারিয়ে সে ঈমানটাকে পেয়েছে। এই ঈমান নামক দৌলতের কারণে আব্দুল উজ্জা যত জোরে ইচ্ছা কোরআন তেলাওয়াত করুক, তাকে কোরআন তেলাওয়াত করতে তোমরা বাধা দিবে না, তাকে এই কোরআনের শিক্ষা অর্জন করার সুযোগ করে দাও। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আর আজকে যদি আমরা কোরআনের আওয়াজ বেশি করে দেই, বাংলাদেশের কতগুলো টাকলা মানুষ, তাদের সহ্য হয় না, কোরআনের আওয়াজ শুনলে তাদের গায়ে জ্বালা ধরে যায়। আজকে আমাদের এই কোরআনটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য 41 সালের একটা মিশন নিয়ে এই শিক্ষা ব্যবস্থার ভিতরে, শিক্ষা কারিকুলামের ভিতরে বাবার মাথা আর কারো বা স্বামীর মাথা, নানান ধরনের আজে বাজে জিনিসগুলো এই বইয়ের ভিতরে ঢোকায়া দিয়া, ছেলে থাকে মেয়ে হইছে, মেয়ে থাকে ছেলে হইছে, এই আজে বাজে আউল ফাউল কিছু কথা ঢোকায়া দিয়া আমাদের মগজকে ধোলাই করে দিয়া, এদেরও একটা মিশন, এদেরও একটা ভিশন। আমরাও 20 বছর পরে বলবো আনাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা বলেছিলেন, আমার গোলামেরা, আমি কি তোমাদের রব নই? তোমরা কোন দিকে যাও? আমরাও কিন্তু সেই দিন বলেছিলাম ক্বালু বালা, আমরা হ্যাঁ হ্যাঁ, ও আল্লাহ আপনি তো আমাদের রব। আমরা যেমন সেই দিন স্বীকৃতি দিয়েছিলাম, ও মালিক আপনি তো আমাদের রব। এখন বলেন তো দেখি, এই পৃথিবীর জমিনে আমরা আছি, যেখানেই যাই না কেন, আমরা যদি বই পড়ি, ঘুমাতে যাই, খাইতে যাই, হাঁটতে যাই, চলতে যাই, বলতে যাই, তাহলে আল্লাহর আইন মেনে চলার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি মানতে না পারি, যদি আল্লাহর আইন ভালো না লাগে কারো, এটা মুসলমানের দেশ, ওলিয়া উলিয়াগণের দেশ, আলেম ওলামাগণের দেশ, হাফেজ কোরআনের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। যদি কারো এই দেশে আল্লাহর আইন পালন করতে ভালো না লাগে, আল্লাহর আইন মানতে ভালো না লাগে, তাদের উদ্দেশ্যে বলি, যদি ভালো না লাগে তাহলে হিন্দুস্তানে চলে যাও। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর আইন ভালো না লাগে, আল্লাহর গোলামি করতে মন না চায়, তাহলে তোমরা মাটির তলায় গিয়ে বাসা করো, আল্লাহর জমিন ছেড়ে চলে যাও। অন্যথা যদি ভালো না লাগে, ফেরাউনের কারিকুলাম যদি তোমরা আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করো, তারপরেও তোমরা মনে রাখো, ফেরাউন যেমন তার আইন বাস্তবায়ন করেছে, তেমনি আল্লাহ তাআলা এই ফেরাউনকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাগরের মধ্যে নিয়ে তাকে চুবায়া চুবায়া পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে। সে মরে গেছে ঠিকই, কিন্তু এই নব্য ফেরাউন যারা আছো, তোমরা কান খুলে শুনে নাও,
তোমাদের জন্য ইতিহাস ওই ফেরাউনের শুটকি, এখনো মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা রয়েছে, ওখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা যদি আজকে শিক্ষা গ্রহণ করতে না পারো, কোরআনের আইনকে ব্যান্ড করে দেওয়ার চিন্তা ভাবনা করো, মনে রাখবেন এমন একটা সময় আছে কুত্তাও তোমাদের নাম নেবে না। ঠিক কিনা বলেন? আজকেই তো শুরু হয়ে গেছে ফেসবুকে, এখনই যা শুরু হয়ে গেছে, ওরা দিচ্ছে শরীফ থেকে শরীফা, আরিফ থেকে আরিফা, আর একজনে আবার বলছে যে হাসান থেকে কি হয়, লজ্জাও করে না। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন, সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমরা এখন নামাজের দিকে যাব, নামাজ শেষ করে